আসসালামু আলাইকুম। জামাত শিবির এর একজন সমর্থকও বাংলাদেশের মিডিয়া অঙ্গনের বেশ খুব গুরুত্বপূর্ণ। যেমন ধরেন যে সে জামাতের কোনো নেতা না, কোনো কর্মী না, শুধু সমর্থন করে, এরকম হলেই চলবে। আর ছোট্ট একটা ঘটনা ঘটতে হবে সেই পাড়ায় বা এলাকায়, অমনি মিডিয়াতে নিউজ হবে জামাতের অমুক বা শিবিরের অমুক লোক এই করেছে। তার মানে জামাতকে এত বেশি গুরুত্ব দেয় মিডিয়া অঙ্গন, বিশেষ করে নেগেটিভ ক্ষেত্রে, যে আপনি অনায়াসে বলতে পারবেন যে এইটা জামাতের অমুক করেছে বা এই করেছে সেই করেছে। এটা এখন ধরেন যে শুধু তাই না, একজন জামাত শিবিরের সমর্থকের বা কর্মীর বা নেতা কর্মী যেটাই বলি না কেন, তাদের আত্মীয় স্বজন হওয়াটাও সমস্যা। ভাতিজা, ভাগনা বা যে কোনো আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী হলেও সমস্যা। কারণ ঘটনা একটা ঘটলে বলবে যে তার আশেপাশে 14 কিলোমিটারের মধ্যে একজন জামাতের কর্মীর বাড়ি ছিল। কি তথ্যবহুল নিউজ! তো এই যে বিষয়গুলো, আবার ধরেন পজিটিভ কিছু হইলো, ভালো কিছু হইলো, সেখানে কিন্তু জামাত সংশ্লিষ্টতা আসবে না। আবার অন্যান্য দল যে কোনো বড় বড় ধাঁচের অপকর্ম করবে, নিশ্চিত তথ্য আছে যে অমুক দল করেছে, সেখানে লিখবে জনৈক বা মানে আমরা জানি না, অথবা অমুকের ছেলে, এক প্রভাবশালী পরিবার, মানে ভাসুরের নাম মুখে নেওয়া যাবে না। তো এটা শুধু যে অনলাইন পোর্টাল তাই না, এটা বড় বড় যেগুলো মিডিয়া আছে সেগুলোতে এই একই ধাঁচের প্রচারণা। এটা এক ধরনের দ্বিচারিতা বলতে পারেন। তো আমরা কি চাই? অনেকে হয়তো বলবেন যে ভাই একটা ভালো নিউজ চ্যানেল দরকার জামাত শিবিরের, বা ভালো চ্যানেল দরকার। কেন একক এটা থাকতে হবেই কেন? এটা তো তাহলে পক্ষপাতিত্ব হয়ে গেল। আমরা কি চাই? আমরা চাই নিরপেক্ষ একটা নিউজ চ্যানেল। যেমন জামাত শিবিরের যে সমস্ত দলীয় মিডিয়া আছে সেগুলো তো দলের লোকজনই দেখে না, অন্যদের বেলায় তো আরও পরের কথা। তো যাই হোক, তো এই যে বিষয়টা, এবং একটা জিনিস খেয়াল করে দেখবেন যে বিভিন্ন চ্যানেলে এই ধাঁচের নিউজ যারা করে, যে জামাত শিবিরকে জড়ায় নেগেটিভ একটা নিউজ করা, সেটা দেখবেন যে এই সাংবাদিক অথবা এই সংশ্লিষ্ট ব্যক্তি, সেটা জেলা পর্যায়ে হতে পারে বা ঢাকায় হতে পারে, যে কোনো, তারা কোনো না কোনোভাবে জামাত শিবিরের সুবিধাভোগী লোকজন, এরাই এই ক্ষতিটা বেশি করবে। কেন? জাতে ওঠার জন্য, যে যাতে করে আমাকে নিরপেক্ষ ভাবা হয়। এবং পত্রিকাগুলোও জামাতের একটা নিউজ দিতেই হবে নেগেটিভ, না দিলে ঠিক যাতে ওঠা যাচ্ছে না, এরকম একটা ফ্যাক্ট। অর্থাৎ আপনাকে একটু ভাইরাল হতে হলে জামাত শিবিরের বিরুদ্ধে দুটো কথা বলতেই হবে, তারপরে আবার ওদের, তারপরে এবার এদের। এই যে দ্বিচারিতা, এটা কঠিন একটা বিষয় হয়ে গেছে এবং এটিই বাস্তবতা। তো কাল আমরা কয়েকটা নিউজ চ্যানেলে দেখলাম যে অমুক চালের আটার বস্তা পাওয়া গেছে, এতগুলো চালের বস্তা পাওয়া গেছে, তারপরে শিবিরের অমুক কর্মী একজন অমুক জায়গায় ধরা পড়েছে, হ্যান ত্যান, এগুলো সব বিভিন্ন এক্সেট্রা। তো এখন দেখা যাচ্ছে যে বড় বড় নিউজ যেগুলো, সেগুলোর কোনো নিউজই হয় নাই। হ্যাঁ, কিন্তু জামাত শিবিরের এটা পরে দেখা গেল যে না, বস্তাগুলো যেগুলো, এগুলো লিগেল ওয়েতে তার ছোট ভাই ব্যবসা করে, সেখানে থেকে। আবার এখানেও যে লোকটা ধরা পড়েছে সে জামাত শিবির ওই রকম গুরুত্বপূর্ণ কেউ না, সমর্থক টাইপের একটা লোক। তো এরকম হতেই পারে, উপযুক্ত শাস্তি দেন। কিন্তু এমনভাবে প্রোপাগান্ডা, মনে হচ্ছে জামাতের ওই এলাকার নেতা এই কর্মকাণ্ডটা করেছে। যাই হোক, এটা মিডিয়া কর্মীদেরও এক ধরনের টেন্ডেন্সি গড়ে উঠেছে যে যে কোনোভাবে জামাত শিবিরকে মানে কোণঠাসা করতেই হবে। ভালো, তবে এইভাবে প্রোপাগান্ডা চালিয়ে এটার যে একটা জোয়ার বা তারুণ্যের ভেতরে এই সংগঠনগুলোর যে একটা কদর বাড়ছে, এটা কি ঠেকানো সম্ভব? আমার মনে হয় না। আপনার কি মনে হয় বলতে পারেন। ভালো থাকবেন।